সামনে পিছনে ঘোড়া নিমের 3-4টে গাছ, জোনাকি জ্বলছে গাছের ডালে পাতায়। রাত বাড়তেই কনকনে ঠান্ডা শুরু হয়েছে। নির্মলের বাড়ির কাছে যেতেই দেখলাম আপাদমস্তক ভারী চাদর মুড়ি দিয়ে সে দরজার সামনে দাঁড়িয়ে। কি রে, কি ব্যাপার? মনে হচ্ছে আমি দেখা করতে আসবো, তুই আগে থেকেই জানতিস? তা কেন হবে? আমি জানালা দিয়ে দেখলাম তুই আসছিস, তাই বেরিয়ে এলাম। আয় আয়, ভিতরে চল। নির্মলের চেহারাটা কতখানি বদলে গেছে সেটাই অন্ধকার রাত্রিরে বোঝা সম্ভব নয়, কিন্তু ওর গলাটা কেমন ভারী আর ধরা ধরা লাগলো। মানে ঠান্ডা লাগলে কণ্ঠস্বর যেমন ভারী হয় আর বদলে যায় তেমনই। তবে এই নিয়ে ওকে আর কোনো প্রশ্ন করিনি। বয়সের সঙ্গে কণ্ঠস্বরও তো বদলে যায় শুনেছি। আচ্ছা, এই তোর বাড়ি এমন অন্ধকার কেন? আলো জ্বালাসনি? না, মানে গতকালই হঠাৎ শর্ট সার্কিট হয়ে ফিউজগুলো উড়ে গেছে। ইলেকট্রিক মিস্ত্রির কাছে খবর পাঠাবার কথা, আজ আর মনে ছিল না। দেখি কাল সকালে যদি কাউকে পাই